ছোটবেলার সেই রাখালের গল্প আমরা মোটামুটি সবাই শুনেছি। রাখাল যে কিনা কথায় কথায় বা বারবার এমন একটা ভাব করতো যেন সত্যি সত্যি তার ওষুধের ওপর বাঘ অ্যাটাক করেছে, এবং লোকে শুরুতে বিশ্বাসও করতো, বারবার আসতো হেল্প করতে, বাট এসে দেখতো যে কোথায় বাঘ তো নেই। তো এইভাবে চলতে চলতে যেদিন সত্যি সত্যি বাঘ এলো এবং রাখাল আবার বললো যে বাঁচাও বাঁচাও, বাট তখন কেউ আর তাকে বিশ্বাস করলো না। এই অবধি মোটামুটি সবারই জানা। বাট এই সেম জিনিসটাকে যদি ইংলিশে বলতে হয় ইউজিং অ্যান ইডিয়ম, তাহলে কি বলবো? এইরকম মিথ্যে মিথ্যে কোনো কিছু বলা এবং বারবার সেটা করতে থাকা, এই জিনিসটাকে বলা হয় ফলস অ্যালার্ম। আর এই ফলস অ্যালার্মকে ডিসক্রাইব করার জন্য ইংলিশে একটা ইডিয়াম আছে এবং সেটাকে বলা হয় ক্রাই উলফ। ক্রাই উলফ মানে হচ্ছে ওই রাখালের মতোই মিথ্যা মিথ্যা কোনো একটা কিছু নিয়ে বারবার অভিযোগ করা যে আমার সাথে ওই জিনিসটা হচ্ছে, এবং ইভেনচুয়ালি যখন সত্যি সত্যি সেটা হয় তখন আর মানুষ তাকে বিশ্বাস করে না। ফর অ্যান এক্সাম্পল, she cried wolf about her health so much that no one believed her when she really got sick. মানে ওর শরীর খারাপ, ওর রোজই কিছু না কিছু হয়, হেলথ ইস্যুস, এরকম ও এতবার বলেছে, এতবার বলতো যে যখন সত্যিই তার শরীর খারাপ হলো তখন আর কেউ তার কথায় বিশ্বাস করলো না। অথবা don't always cry wolf or people will not believe you when there will be a real emergency. মানে সব সময় এরকম মিথ্যা মিথ্যা অভিযোগ বা এরকম গল্প বলো না, আদারওয়াইজ যখন সত্যি তোমার প্রয়োজন হবে তখন আর লোকে তোমায় বিশ্বাস করবে না। তো আমাদের চারপাশে এরকম লোক প্রচুর দেখা যায় যারা এই জিনিসটা করতে ভালোবাসে, কারণ এটা করলে একটু মানুষের সহানুভূতি, অ্যাটেনশন এগুলো পাওয়া যায়। তো ওটাও একটা সাইকোলজিক্যাল রিজন থাকে। তো নেক্সট টাইম যখন এরকম কোনো সিচুয়েশন আসবে যেখানে কাউকে দেখবে যে এরকম মিথ্যা মিথ্যা লোকের অ্যাটেনশন ড্র করার জন্য গল্প বানাচ্ছে, তখন এই ইডিয়ামটা খুব সহজে ইউজ করতে পারবে, এবং কোথায় কোথায় ইউজ করলে সেটাও কমেন্টসে আমায় অবশ্যই জানাবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।